গোটা মানব জাতির কাছে আল্লাহ তার প্রিয় নবীকে প্রেরণ করেছিলেন যে গোটা পৃথিবী এই রকম শান্তিময় হয়ে উঠবে, আমরা সেই অঙ্গীকারও রক্ষা করতে হবে আজকে তারেক রহমানের সরকারকে। মানুষ চায় মানে অন্য কিছু চায় না, মানুষ একটু খেয়ে পড়ে শান্তিতে বসবাস করতে চায়। জেলায় নিজের জনপ্রিয়তা, একটা অখণ্ড জনপ্রিয়তা তিনি ধরে রেখেছেন, এটা একটা বিরাট গুণ। আপনার নেতৃত্বে বাংলাদেশের সকল অপরাধীরা তারা আইনের আওতায় আসবে, তাদের বিচার হবে, এটা জনগণ চায়। আপনি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন, মাঝখানে কিছুদিন সরকারি চাকরি করেছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার রাজনৈতিক জীবন জীবন হয়েছে আজকের এই পর্যন্ত। সুতরাং আপনার হাত দিয়ে এই দেশে একটি শান্তিময় পরিবেশ তৈরি করবে, দুষ্টের দমন শিষ্টের পালন নিশ্চিত হবে। এদেশের মানুষ প্রত্যাশা করে কোথাও কোনো ধরনের মাদকের প্রভাব থাকবে না, কোন মাদক সেবী সেই সিন্ডিকেট যেই হোক না কেন, যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, আপনি যে আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতে, তাদের হাত থেকে তারা নিস্তার পাবে না। এই নিশ্চয়তা জনগণের কাছে, জনগণ চায় আপনার কাছ থেকে। রংপুরের যে ঘটনাটি, একটি গভর্নমেন্ট স্কুল, জেলা স্কুলের একজন শিক্ষকের পরিবার মাদক সেবীদের দ্বারা যেভাবে মানে আক্রান্ত হয়ে 4টি প্রাণ চলে গেল, গোটা দেশকে, গোটা জাতিকে কাঁদিয়েছে। এই বেদনা বিধুর একটি পরিবেশ। আল্লাহর কাছে অশেষ শুকর গুজার করি, আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই যে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে সেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে। না হলে জাতীয় কেন্দ্র করে অনেক ধরনের কথাবার্তা সুক্ত করত, কিন্তু এটি সক্ষম হয়েছে। তো এখন এই সমস্ত সিন্ডিকেট, এই সমস্ত কারা এর সাথে জড়িত রয়েছেন, কোথায় কিভাবে এরা গড়ে উঠেছেন, এদের গোপন আস্তানা কোথায়, এটা আইডেন্টিফাই করে আপনাকে সেটা ধ্বংস করতে হবে। মানুষ চায় মানে অন্য কিছু চায় না, মানুষ একটু খেয়ে পড়ে শান্তিতে বসবাস করতে চায়। তো এই গুরু দায়িত্ব আপনার হাতে, আপনি সেটা করবেন এটাই আশা রাখে। আজকের একজন এদেশের শ্রেষ্ঠ মানব, এই পৃথিবীর এক শ্রেষ্ঠ মানব, যার জীবনালক্ষ্য নিয়ে আমরা এখানে আলোচনা করছি, আজ ঈদে মিলাদুন্নবী। সেই ঈদে মিলাদুন্নবীতে এটি অঙ্গীকার হোক যে আজকে এই সরকারের যে নির্বাচনের প্রাক্কালে যে সমস্ত অঙ্গীকার আজকে ক্রমান্বয়ে ক্রমাগতভাবে বাস্তবায়ন হচ্ছে, সেই বাস্তবায়নের মধ্যে আমাদেরকে আরো অঙ্গীকার আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করা। আর আইনের শাসন সুপ্রতিষ্ঠিত মানে সেখানে কে ক্ষমতাশালী, কার হাতে বেশি ক্ষমতা, কার হাতে কম ক্ষমতা সেটি নয়। যে অপরাধ করবে সে আইনের আওতায় আসবে, তার বিচার হবে। আমরা আজকের যে উদ্দেশ্য নিয়ে গোটা মানব জাতির কাছে আল্লাহ তার প্রিয় নবীকে প্রেরণ করেছিলেন যে গোটা পৃথিবী এই রকম শান্তিময় হয়ে উঠবে, আমরা সেই অঙ্গীকারও রক্ষা করতে হবে আজকে তারেক রহমানের সরকারকে।